আরে বসো 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 বন্ধু, শান্ত হয়ে বসো। টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চাই সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিকি মাঝে যার, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা, চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস দিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান। কাইফা হালুকা। না ভাই, এই হালুয়া রুটি তো দোকানে পাওয়া যায় না, সেটা তো আপনি জানেন। বিড়ি সিগারেট আছে ভাই। চলে আসতেছে চলে আসতেছে, রাগ মনে হয় পুরো চলে আসতেছে। মার ডায়লগ, মার ডায়লগ, মার। আরো কত ডায়লগ আছে, মাইরে যা। ভাই আমাকে মাফ করে দাও ভাই, সেদিন আমার মেজাজটা খুব খারাপ ছিল। আজকে তো আমার মেজাজও খুব খারাপ রে। আমার মাথায় তো টিপু সুলতানের পরোয়ানা ঝুলতেছে, আমি তো মরে যাচ্ছি কনফার্ম। তার আগে তোর কল্লাটা আমার এক কূপে নামাতেই হবে। ও মা গো, কি গো ভাই। ওই মা বাবার নাম ডাইকে আমার মনটা গলানোর কোনো চেষ্টা করিস নে। আমার মনটা একেবারে পাথর হয়ে গিয়েছে। এর চেয়ে ভালো তুই আমার 2-3টে কিল ঘুষি মার, তাহলে পরে তোর কল্লাটা নামিয়ে দেওয়ার মতো যে রাগ হয়েছে সেটা উঠে যাবি না। মার মার, অন্তত একটা থাপ্পড় মার, মার মার। ভাই তোমার যত ইচ্ছা চা আমার দোকান থেকে খাও, এখন থেকে চা তোমার জন্য একদম ফ্রি। ওরে শালাক রে, হ্যাঁ কি করলি তুই? আমি মরে গিয়ে যে ভূত হবো সেই ভূতকে তুই ফ্রি চা খাওয়াতে চাইস? ওরে তোর কল্লাটা না নামালি পরে তো আমার শান্তি হবে না। কোন গ্রামে এসে পড়লাম? বাবারে, খিদার ছোটে তো আর বাঁচা যাচ্ছে না। মানে যে আসলাম, আপনি কিডা? এখানে কি করেন? কে আপনি? জি, আমার নাম সুলতান। আপনি সুলতান ওনার সম্রাট হন, এখানে চুরি করতে আসছেন তাই না? না না না, আমি চোর না। আসলে আপনি হয়েছে বাইরে কি, আসেন, আসেন বাইরে। ওই পাগলটা যদি আশেপাশে থাকে। পাগল মানে? এই বাড়িতে কোনো পাগল ছাগল আসবে না, আসেন বাইরে। আপনাদের কেমন যেন চেনা চেনা লাগছে? হ্যাঁ, চেনা চেনা লাগতেই পারে। মানে আপনাকে গ্রামের উপর দিয়ে আমি অনেক ঘোরাঘুরি করি, তো হয়তো কখনো রাস্তাঘাটে দেখা হয়ে গেছে, সেই জন্যই। ও, তো এখানে কি করেন? হয়েছে কি, আমি আসলে একটা পাগলের পাল্লায় পড়েছিলাম। এই যে দেখেন, পাগলটা আমার হাত পুরাই দিচ্ছে, দেখেছেন?
ওই পাগলের হাতে বাঁচার জন্য আমি এখানে এসে লুকাইছিলাম। বুঝলাম না, পাগলের পাল্লায় পড়ছেন মানে? শোনেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ওই যে আপনাদের গ্রামের বিশা কাটারি না কি নাম, আমি আসলে তার পাল্লায় পড়েছিলাম। ওই তার হাতেতে বাঁচার জন্য এখানে এসে আমি একটু লুকাইছিলাম আসলে। ও, আপনি বিশা কাটারির পাল্লায় পড়ছিলেন? ঠিক আছে, আমি বুঝতে পারছি। ধন্যবাদ। তাহলে এখন আমি আসি। শোনেন, তাতে ভিক্ষে দেন গো মা। ও মা, বাড়ির ভিতরে ফকির গো মা, তাতে ভিক্ষে দেন। যা বেটি, এবারের একটা তরতাজা ছেলে খুন হয়ে যাচ্ছে, আর সে আসছে ভিক্ষে নিতে। কি দেখুন হয়ে যাচ্ছে? যা, ওই টিপু সুলতানের কাছে যাই, শুনগে যা। আমার ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। একটা কথা না, মানে জিনিসটা না থাক, যাই। শোনেন, আপনার তো এটা বারবার দিতে হবে, আপনি এই টিউবটা নিয়ে যান। না না, তা কেমনে হয়? এই মলম তো আপনাদেরও কাজে লাগতে পারে। আমি কুষ্টিয়া গেলি পরে নিয়ে আসবো। আপনারা যে কি বলে ধন্যবাদ দেব। শুধু ধন্যবাদ শব্দটা বলেই দিতে পারেন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, ও ভাই, এই যে ভাই, আপনি কি শুনতেছেন? শুনবো না কেন? আমি কি ঠসা নাকি? আপনি আমার এত কাছ থেকে কথা কবেন আর আমি শুনবো না, তা কি হয়? ও আচ্ছা ভাই, এটা কোন গ্রাম? এটা কোন গ্রাম? জি। কেন আপনি জানেন না? আপনি জানলি কন? আমি জানবো না কেন? আমার জন্ম এই গ্রামে, আমি বড় হয়েছি এই গ্রামে, আমার ঘর এই গ্রামে, আবার আমার উঠাও সার্ভিসের ব্যবসাও এই গ্রামে। তাহলে পরে জানবো না কেন এই গ্রামের নাম কি? এই এই চলে যাচ্ছেন কেন? খারাপ। এই আমার গ্রামের নাম জানা লাগবে না, আপনি সরেন। আপনি জানতো সরে ও কথা বলে তো হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। মধুর চাকে যখন ঢিল মেরেছেন, এখন আপনাকে হিসাব চুকাইয়ে যাইতে হবে। হিসাব? কিসের হিসাব? আপনি কিডা, কনতে আইছেন, কনে যাবেন, এ মুখ ঢাকে রাখিছেন কিসের জন্য? হিসাব তো অনেক, এ সব মিলিয়ে যাওয়া লাগবে এখন। কিরে মা, আর কতদিন এইভাবে ঘুমায় থাকবি? তোর কি আমারে দেখতে ইচ্ছা করে না? জায়গা উঠছে মা, জায়গা উঠ, তোর কোনো ভয় নেই। হাই, কই গো তুমি? শোনো একটু, এদিকে আসো, এদিকে আসো। হয়েছে কি? এদিকে আসো তাড়াতাড়ি। আচ্ছা, তখন ওর জ্ঞান আসলো? হ্যাঁ, জ্ঞান তো আসলোই, এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। কিন্তু তুমি এভাবে কাঁদতেছো কেন?
তুমি আমারে এতদিনও বুঝতে পারোনি ডাক্তার, তুমি বোঝোনি আমার, তাই আমার কান্নার কারণ ধরতে পারোনি। তুমি জানো না মায়েরা সুস্থ হয়ে গেলে টিপু সুলতান তারে নিয়ে যাবে। তুমি এখন এমন একটা ওষুধ দিবা যাতে মায়েরার জ্ঞান না আসে। ডাক্তার, আমি কিন্তু তোমারে কষ্ট করে কয়ে দিলাম, ওই মেয়েরে আমি কিন্তু টিপুর হাতে তুলে দেব না। টিপুরে থামাও ডাক্তার, টিপুয়ে মেয়েরে নিয়ে গেলি আমি কিন্তু তোমারে ছাড়বো না। মাছ দেখতেছ না? বসিলি খুব ভালো। এই এটা কি হলো বিশা কাটারি? কি হলো সেটা বুঝতে পারতেছ না? চোরা মতি চোরা বুঝতে পারতেছ না? মাছগুলি রে বর্ষি দিয়ে যে ধরতেছ, ব্যথা পাচ্ছে না? ওখানে সাইডে দিলাম, দেশের বাড়ি গিয়ে ওরা কুতকুত খেলবে, হাডুডু খেলবে, গোল্লা শুট খেলবে, সাইডে দিলাম। সেই ফতিপুরিত্তি কুটুম আসবে, তাই সকাল থেকে বর্ষি ফেলে ফেলে মাছগুলো ধরেছি, আর তুই মাছগুলো ফেলে দিলি। তোরা যদি আমি আজ না খাইছি। আয় 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 আয়, তরে জবাই করার জন্য, কোপানোর জন্য কিন্তু আমার হাতটা নিষ্পিস করতেছে। আয় আয় কাছে এসো, আরো কাছে, ভালোবাসা দেবো তোমারে। আয় 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 আয়, দাঁড়ালি কে? আয় 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 আয়, কাছে কাছে। এই বিশা, আমার অন্যায়টা কি? এই মইটা চোরে, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলি? হ্যাঁ, তোর কি মনে নাই কিছুদিন আগে এই পুকুরতে আমি একটা মরা মাছ নিয়ে গিয়েছিলাম, রাস্তায় তোর সাথে দেখা হলো, তুই আমারে কি পরিমাণ অপমান অপদস্থ করেছিলি, মনে আছে? আজ তোরে পাইছি, আজ যদি আমি প্রতিশোধ না নিয়ে মরে যাই রে, আমি তো মরেও শান্তি পাবো না রে। আয় খারা, আয় আয় খারা। ওরা কে রে? কি রাই লুকায় মতি নাকি রে? হায় রে, সারা দিনের উপর একটাই তো বলা আছে, তুই নিজে কোথায় লুকাস রে বাপ? তোমা কি এক যন্ত্রণা কত মা, এই বিশা কাটারি তো মনে হয় পাগল হয়ে গেছে। না না না, পাগল হয়নি, একটু বাইরে একটু বায়ু সরে গেছিল আর কি, এতক্ষণ ঠিক হয়ে গেছি। ঠিক হয়ে গেছে? হর তো কথা রে, আজ নাকি তোমারও দাবরানি দিছে, এ তোমার ভূতদের দিয়ে একটা স্পেশাল শান্টিং এর ব্যবস্থা করে দাও না মা। আরে আমারে যেটা দিয়েছে ওটা দাবরান না রে বাপ, তোরা যে কি দেখিস আর কি শুনিস, কিভাবে তোকে বোঝাই বল? ও মা, বিশা নিজের মুখে কইলো দাও নিয়ে আপনারে দাবরানি দিছে। আরে পাগলা, তোরে আমি কেমনে বুঝাই? আয় মতি, তুই একটা কাজ করতো, তোর ওই উঠাও সার্ভিসে নিয়ে আমার বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ, এখান থেকে আপনার ওই বাড়ি এই এত পথ পিঠে করে কি করে নেব? একটা রিক্সা ডেকে দিচ্ছি, আপনি চলে যান। কি যে কস তুই, আমার বাড়ি যাওয়ার জন্য কি রিক্সা রাস্তা আছে নাকি? তালিমা আপনার ওই ডুগি তবলারে কন, ওরা ভূত মানুষ, এই চোখের পলকে আপনারে দিয়ে আসবে না। এই ফাইজলামি করিস নাকি? তাগির বললি কি আমি তোরে বলি নাকি? আরে ওরা তো খিসাস কিসে। খিসাস? সেটা আবার কি? আরে খিসাসি হচ্ছে গিয়া কোকাফনগরের একটা গ্রাম, ওখানে ওদের বাড়ি, ওরা বেড়াতে গিয়েছে। এই চল চল চল, আমার দিয়ে আসবি, চল। রহিম কি ধরা পড়ে গেল নাকি? খুব এমন যেন না হয়, আমি এখন কি করব, কোনে যাব? ভাই, আপনার মুখে কি হয়েছে ভাই? কি হয়েছে আপনার? আমার দলের কেউ নির্যাতন করে নাই তো? না,
আপনার দলের কেউ কিছু করে নাই। ওই যখন আমার ধরতে গেছিল আমি একটা গাছের লোকে বাড়ি খেয়ে পড়ে যে ব্যথা পেয়েছি। আপনার শরীরটা এখন কেমন? জানতে চাইলাম আপনার শরীরটা এখন কেমন, ঠিক আছে? ঠিক আছে, ভালো আছে। আচ্ছা, আপনি আমার একটা কাজ করেন, আপনি ওইটা বসেন, আরাম করে বসেন, বসেন বসেন। নিহারিকা এখন কোথায় সেইটা অবশ্য আপনার জানার কথা, কিন্তু এই যে মাঝে মাঝে বিপদে পড়লে আপনারা যেসব সেফ হাউসে গিয়ে থাকেন সেইগুলোর ঠিকানা তো আপনি জানেন, আপনার অবশ্যই জানার কথা। সেই ঠিকানাগুলা আপনি আমার দেন। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এইখানে কেউ ভয় পায় না। এই যে এই ঘরটা দেখতেছেন, এই ঘরটার নাম হইতেছে ভালোবাসা কক্ষ। এই ঘরে যারা আসে আমরা তাদেরকে আদর আপ্যায়ন করি, ভালোবাসা দেই, দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি। তারপর এক সময় তারা ভালোবাসা পাইতে পাইতে একটা আত্মগ্লানিতে ভুগে, সেইটা ভুগতে ভুগতেই সব কিছু বইলা দেয়। আমার মাফ করে দাও। কেন মাফ করবো? কি করছেন আপনি? কি অন্যায় করছেন আপনি? আমি আর নিহারিকার দল করবো না। সি 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 সি, সেইটা অন্যায় হবে। কারো দল করা তো অন্যায় কিছু না। এই যে আমাদের দলে এত মানুষ আমাদের দল করে, সেইটা তো অন্যায় না। আবার নিহারিকার দল করাও অন্যায় না। অন্যায় হইল বেইমানি করা, আর এই অন্যায়ের শাস্তি হল ভয়ঙ্কর। এটা ভালো জামা কাপড় দে, ভালো খাবার দাবার দে, তার যত্নের যেন কোনো ত্রুটি না হয়। ভাই এই তুই সে টাকাত না? এই ফেরা রাখলি কা? এই মুখের থেকে কাপড় সরান, এই কাপড় সরান। এই কাছে আসবি না, এক পাও কাছে আসবি না। আসলে কি হবে? জানে মারে ফেলাম কিন্তু। আসবি না। আমারে মারে ফেলার হুমকি দেয়। এই আমারে সত্যি গুলি করবো কিন্তু। গুলি কর। আরে আমি তো এমনিতেও মরবো, দুদিন আগে হোক আর পরে হোক, একটা ভালো কাজ করে তো মরি। সত্যি করবো কিন্তু। কর 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 গুলি। এখন এখন কি করবি? আয় আয় দাঁড়া, আয় আয় দাঁড়া। কই গো, এদিকে আসো তো। কি হয়েছে? মেয়েটার জ্বর তো কমছে না, কের মেয়ে বাইরে যাচ্ছে। কি যে ছায়ের ওষুধ দাও তুমি। এত করে কলাম তো মেয়েটা দুর্বল,
ওকে বাইরে নিয়ে আইসো না। আর কে কার কথা শুনে, বাইরে এনে শোয়া দিলে ও দেখি। কই জ্বর তো অল্পই, আরে এইটুকু গা গরম তো হবেই, আরে আঘাতটা তো কম না। কি যে কও না তুমি, আমি বুঝিনি। কাল রাইতে মায়েরারে ঘরে রেখে বাইরে এসে যখন কাকের ডাক শুনলাম, তখনই আমি কইছিলাম এই মায়েরার কপালে দুঃখ আছে, সেটাই তো ফলে যাচ্ছে। ওদের কথা যখন ফলে যাচ্ছে তা ওদেরকেই কও পুরো জ্বরটা সামাল দিতে, আমি গেলাম। শোনো, আমি এতটা বছর একটা সন্তানের অপেক্ষা করেছি, একটা মা ডাক শোনার জন্য কতদিন কত রাত আল্লাহকে ডাকেছি। এতদিন পর আল্লাহ আমার ডাক শুনেছে, আমারে আমান একটা মেয়ে দিয়েছে। আমি কোনোদিন টিপু সুলতান এই মায়েরারে নিয়ে যেতে দেব না। মা, আমার বিশ্বাস তার কোমরে আমাগর টাকাগুলো আছে। এতগুলান টাকা নিয়ে কেউ ঘুরে না। দেখতে দোষ কি? দেখো না। না, কেন না? একজন অজ্ঞান মানুষের জিনিসে হাত দেওয়া উচিত না। আচ্ছা মা, তাহলে এখন কি করবা? কি জানি, আমিও তো বুঝতে পারতেছি না। পুলিশে ধরাই দিই। আগে জ্ঞান ফিরুক। শোনো, এত ভালো বিলে দেখানোর কিছু নাই। সে তোমার সামনে গুলি করেছিল, ভাগ্যিস পিস্তলের ভিতর গুলি ছিল না, থাকলে আমি মরে যেতাম। সুযোগ পেলে আবার গুলি করতে পারে। না না, এখন আর করবে না। তোমার কাছে কসম খাইছে, তাই না? আরে না, তখন তো ভেবেছিল তুই ওর ক্ষতি করবি, সেই জন্য গুলি করেছিল। এখন গুলি করবে না। তুমি কি যে কি করো মা, আমি না ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, আগে মেয়েটার জ্ঞান আসুক। এখন শরীরটা কেমন? ভালোই আছে খেলা, খালি একটু দুর্বল দুর্বল লাগে, আর আঙুল করার কাছে খালি ফাঁকা ফাঁকা লাগে, তাছাড়া ভালোই আছে। কোনটি যে কি হয়ে গেল বাপ, আমগের উপর তুমি কোনো রাগ রাখো না। কি করছেন খেলা, রাগ করবো কে? আমার তো কবতে নেই, কপাল খারাপ, পুরা কপাল। কপালে যা ছিল তাই হলো। বাপরে, মনটা খারাপ করো না, আল্লাহর উপর বিশ্বাস রাখো। আল্লাহ তাআলা যা করেন সব ভালোর জন্যই করেন। তোমার এক হাতের আঙ্গুল নিয়েছেন, দেখো তিনি 10 হাতের সমান দিয়ে দিবেন। বিশ্বাস রাখো বাপ। হ্যাঁ, একটা খবর আছে টিপু। কি খবর? নিহারিকা নাকি রামদিয়ার দিকে গেছে। আবার কি দল নিয়ে গেছে? না না, একা পালাই গেছে আর কি। তো পালালে রাম দিয়ে যাবে কেন? সেটা তো আমি বুঝতে পারছি না। রাম দিয়ার দিকে গেছে বললি, তো দিকে কেন? মানে কি রাম দিয়া আছে না ক্রস করে গেছে? না না, ক্রস করেনি, রামদিয়াটি আছে। তার লোক পাঠা যায়। কি সার্চ টিম পাঠাবো নাকি গোপনে খুঁজতে থাকবো? না, গোপনেই খোঁজ। আর সার্চ টিম পাঠালে আবার মানুষজন ভয় পেয়ে যাবে। শুধু শুধু দরকার কি? এইবার এমন ব্যবস্থা করব কোনোভাবেই জাল কেটে নিহারিকা বের করতে পারবে না। ধরা হলে পড়তেই হবে। যা তাহলে। আমি তো এমনিতেই মরুম, মরার আগে আমার মাইরেন না। জনি, তুমি কি করো? আপনার জন্য একটা উপহার নিয়ে আইছি। কি উপহার?
কিটা? আপনি এটা চেনেন না? তুমি এটা তোমার কাছে কেমনে এলো? আপনার তো এটা লাগবো। টিপু সুলতান নিহারিকারে থামাইবেন না, প্রতিবাদ করবেন না? তুমি এটা কই পাইলা? সেইটা কইলে তো অহনি আকাশ থেকে পড়ে হাড়গোড় ভাঙবেন। দেন, জিনিসটা কত সুন্দর আছে। আপনার হাতটা দেন, ধরেন। আমি এখন বাড়ি যাই, নাহলে মা অনেক চিন্তা করবে না। সাবরটা দেন তো। টিপু সুলতানের লোকের লোকে দেখা হইলে যেটা মাথা ফাটাই দেব। করে আসলাম পটলা পটলা করে গেল। আমি শুনলে কি হবে? কি সমস্যা? কাছে আসলে আমার কাছে কি তোমার মতো অস্ত্র আছে? শোনো বে, আমি ঠিকই বুঝতে পেরেছি তুমি টিপু সুলতানের বিপক্ষ দলের লোক। টিপু সুলতানের লোকজন সারা গ্রামে তোমাকে খুঁজতেছে। তারা ঢুকছে এই গ্রামে, তারা ভালো মতোই জানে যে তুমি এই গ্রামে ঢুকেছো। যাও, তাহলে বাইরে যাও। মিথ্যা কথা করছেন আপনি। এই সারা গ্রামের মধ্যে আমার বাড়িটাই আজ তোমার জন্য সবচেয়ে নিরাপদ। কেন জানো? তুমি আমার বাড়িতে ডাকাতি করেছো, আমার সর্বস্ব লুট করেছো, কেউ ভাবতেই পারবে না সেই তোমাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। আর আমার বাড়ি যদি খুঁজতেও আসে, সে আসবে সব বাড়ি খোঁজার পর। এখন তোমার বিবেচনা, তুমি থাকবা না চলে যাবে। টিপু সুলতানের লোকেরা আপনার ডাকতে আসছে। তারা আপনার সাথে একটু খুশ গল্প করবে। তাদেরকে নিয়ে আসবো না আপনি আসবেন? বহু হেই সুরি, তুই নিজে ঘুমাচ্ছিস না, আমার ঘুমাতে দিচ্ছিস রে। কি হয়েছে? বহু আমার জানি কিরম কিরম লাগতেছে। কি হচ্ছে বুবু? আমার এই পেটের মধ্যে কিরম জানি একটা ভয়, মানে এই ভয়টা না পেটের ভিতরে কিরম ঘুটঘুট 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 করতেছে। এই ঘুটঘুট করতে করতে এই গলা বায়ে মাথায় উঠে যাইতেছে। সে মাথায় চলে যাওয়ার পরে সেই ভয়ের চিন্তা আমার ঘুমটুম তো সব চলে যাইতেছে। তোমার যদি ওই ডুগি তবলা নামে সেই ভূত দুটো থাকতো তাহলে পরে তো আমার কি রাত্রিবেলা কি সব করছিস ভূতের গল্প? তুই জানিস তুমি ভূত ভূতে এই ডুগি তবলা যদি সত্যিকারে ভূত হতো আমি তো হাটফেল করে মরে যেতাম। তুই ঘুমা, কি কি বলছিস রাত্রিবেলা? আমি তো আসবো একটা হাতে কি করবো? ভূতের কথা বলছে। আমি থাকবো তোর সাথে। আমি দেখবো কোন বাপের বেটা আমার বুকের তেতরে কারে নেয়। মা গো, ও মা, তুমি যদি আমার সাথে যাও মা, আমি নিশ্চিত ওই সীমার টিপু সুলতান তোমারও মারি ফেলবে। মাইরে ফেললে ফেলবে। আমার চোখের সামনেতে যদি আমার ছেলে রেখেও মাইরে ফেলে তাহলে পরে তো আমারও বাইসে থাকার কোনো অধিকার নেই। মা গো, আমি মরে গেলেও তোমার ছোট ছেলে ঈশা তো থাকবে, তাহলে তুমি এতিম করে দিও না গো মা। সে বাইসে আছে কিনা কিরা জানে।
4 বছর তার সাথে কোনো যোগাযোগ নেই। সে যদি বাইসে থাকতো তাহলে পরে আপন মার সাথে একবার যোগাযোগ করতো না? ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলেকে যে কোনো সময় মারে ফেলবে। আমি বাইসে থাকবো, বাইসে থাকার কি মজা না রে বাপ। আরে সব বুঝতে পারছিস, যার পাল্লায় পড়েছি তো টাকা শিবার পাশার, মনের মধ্যে বুকের মধ্যে কোনো ধরনের মায়া দয়া নাই। ও সব পারে, ও সব পারে। আরে কই তোমার স্টাইল ঠেকাও, আর 3 দিন পরে তো মাথ হয়ে যাবে না। না খেলতে ইচ্ছে করতেছে না, মনটা বিষ হয়ে আছে। কাল এভাবে টিপু আসলো, মেয়েটাতে চাই গেল, জেলুর হাতের আঙ্গুলগুলো কাটে দিয়ে গেল। আমিও তো বুঝতে পারতেছি না কিছু। তোমার ছায়ার দেহ কায়ায় ধরা, অঙ্গে পলিমা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষা